বন্ধুরা যখন হঠাৎ ডাক দেয় তখন আর বাড়ি থেকে বসে থাকা যায়, এমনই সব বন্ধুরা মিলে এই জায়গায় ঘুরে চলে আসলাম। তো জায়গাটা কোথায় আমাদের প্রথমে বলা হয়নি, বিশেষ করে আমাকে এবং সিউল আহমেদকে। তো অবশ্য গেলাম, যাওয়ার পরে অবশ্য জায়গাটুকু ভালোই, চারোদিকে বাগান। এবং আসলে আমার এক বন্ধু যেখানে বিজনেস প্ল্যান করে নিয়ে এসেছে আমাদের, সে কিন্তু বলেনি। এই যে রাজু আহমেদকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু বিজনেস প্ল্যান হিসেবে এখানে এসেছে, মানে সে বাগানটা কিনবে এবং বাগানের সেই হিসাবে সে এসেছে এখানে। তো আসলে এই যে জায়গাতে এসেছি, জায়গাটা আসলেই মনোমুগ্ধকর জায়গা। আমাদের গ্রামে চাপায়ের যেগুলো আম আমাদের, সেগুলো হয়তো বড় বড় গাছ, বড় বড়, এখন হয়তো অনেক ছোট ছোট গাছ হচ্ছে, ঠিক আছে, কিন্তু বরিন্দের এলাকাতে যে এরকম ছোট ছোট গাছ এবং এত কিছু দেখতে পাওয়া যায়, এবং বিলের মধ্যে যে এইভাবে ছোট ছোট গাছগুলো তৈরি করা আছে বাগান হিসেবে, দেখে আসলেই অবাক। কারণ এত বিলের মধ্যে যেগুলো অনেক নিচে জায়গা, শুধুমাত্র ধান হওয়ার যোগ্য, তো তারা হচ্ছে যে এরকম ভাবে ছোট ছোট বাগান করে বাড়ি ফোর, তারপরে আরো যে আমগুলা বর্তমান সময়ে অনেক দাম এবং অনেকই, তো বাড়ি ফোর, কাটিমন, আরো অনেক আম। আসলে এই জায়গাগুলা না গেলে, না দেখলে বুঝতে পারতাম না। অবশ্য আমাদের চাপায়ের আম বড় বড় গাছ, এগুলো দেখে আমরা বেশি অভ্যস্ত। এখন আমাদের চাপায় অবশ্য বড় গাছ কেটে ছোট ছোট গাছ লাগানো হচ্ছে। তবে আমি মনে করি তারা যে গাছ বা আমের ব্যবসায় গিয়েছে, তারা আমাদের দেখেই গিয়েছে। কেননা হচ্ছে যে আমাদের বড় একটা গাছ, এদের পুরো একটা বাগানে এরকম আম হলো। আসলে আমের লোভ সবারই আছে, কারণ একটা বছরে যদি আম বিক্রি করে দেয় তাহলে 50,000 টাকা, 70,000 টাকা পাই। পেয়ারা প্রায় 900 গ্রাম। আর আমার মতো পেটুক 900 গ্রাম একটা পেয়ারা শুধু খাচ্ছে না, এরকম 3টা পেয়ারা খাবে। হ্যাঁ, তো যদি কেউ বাগানটা নিতে চান তাহলে পেয়ারা সহ পাবেন। ওই হাঁকে